কোথায় বসাবেন মা গাছগুলো? আজ শিমুল মার্কেটে গেছিলাম ফুল গাছ আনতে, কটা ফুল গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি। এই আম কাঁঠাল গাছগুলো বড় হয়ে যাওয়াতে না আওতাতে কোনো গাছ হচ্ছে না। এখানে হবে, আওতা হয়ে যাচ্ছে তো। এই গাছ বোধহয় দুটো নিয়ে এসেছি না? না, এই কালারের গাছ, এটা বোধহয় দুটো। হ্যাঁ, থাকবে এখানে ফুল হলে পরে। ও এখানেই সব বসিয়ে দিচ্ছে। এই গাছটা ছোট আছে, আমি বললাম যে কটা কুড়ি আছে সেই কটাই ফুল হবে। বললো না না, আচ্ছা দেখা যাক। এটা একটা দিয়েছে, দুটো দুটো চারটে, একটা পাঁচটা, পাঁচটাই নিয়েছিলাম। এইখানটা বসালে পরে তবুও রোদ পেত, বলুন এখানটা যেন বড্ড আড়াল হয়ে গেল। আর এই গাছটা যেন কত ফুল, দেখুন দেখুন। হয়ে গেছে সবগুলো বসানো। কালকে এই গাছটাতে একটা ফুল ফুটবে। গাছ আনলে কি হবে, গাছের পরিচর্যাও করতে হবে। দেখুন এখানে কুড়িগুলোই কত বড় বড় হয়েছে দেখুন। এই সাদা জবা গাছটা কি প্রথম ফুল হলো এবারে? মনে নেই। আর এই দেখুন এই গোলাপ গাছটা যেন ফুলের শেষ নেই, এক দফা করে ফুল আসছে, এক দফা করে কুড়ি হচ্ছে। এখানে একটা গাছ বসিয়ে দিল মা, দিয়েছে এইখানে একটা বসিয়ে, এখানে একটা ছোট্ট গাছ, আর এই যে একটা ওখানেও বসিয়েছেন। এইখানে একটা বসিয়েছে। এই গাছটা আগেই মা নিয়ে এসেছিল। এখানে একটা টমেটো চারা হয়েছে, এখানে একটা পেঁপে চারা। বেগুন গাছটা একটা বেগুন হয়েছিল সবুজ রঙের, কিন্তু পাখিতে খেয়ে নিয়েছিল বলে মা পেরে নিয়েছে। এটা কুলে খেয়ে নিয়েছিল। আর পাঁচিলের গায়ে গেঁদা গাছটা দেখি একবার, ও এত সুন্দর, দেখুন শুধু এই গাছটা। মা এই গাছটার গোড়াটা শুকিয়ে গেছে গেঁদা গাছে, এটা তো একটু জল দিয়ে দিন। একটা গাছ ফুল হয়েছে শুধু, দেখুন। পাশের ওই কাকিমাদের বাড়ি থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিল মা, দেখেছেন? গোড়াটাও শুকিয়ে গেছে, রোদ পায় তো এখানটা। আর এই দেখুন কত করলা জ্বালিয়ে এসছে। দেখি ওই গাছটা কি খবর। এটা বোধহয় উচ্ছে গাছ হবে নাকি, এত ছোট ছোট হয়েছে। একটা হয়েছে উপরে, এইখানে কয়েকটা হয়েছে। চারপাশের দৃশ্যটা দেখুন, পরন্ত বিকেল, সূর্য গেছে অস্ত চলে, মাঠগুলো চষে গেছে, কিন্তু এখনো আলু বসায়নি। আজকালের মধ্যেই দেখবেন বসিয়ে দিয়ে গেছে। বৃক্ষরোপণ হয়ে গেছে, চারপাশটা দেখিয়েও দিয়েছি। আমার চোখ মুখের অবস্থাটা শুধু দেখুন। এবার একটু রনিকে নিয়ে বাড়ির সামনেটা কয়েক পাক হাঁটবো, ব্যাস তারপরেই নেমে যাবে সন্ধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।